আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ক্যাশু নাট সালাদ তৈরি করে দেখাবো। এই সালাদটা বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই সালাদটা দেখতে যতটা না কালারফুল, তার থেকে বেশি মজার খেতে। তো খুব সহজভাবে একেবারে রেস্টুরেন্টের সাথে কিভাবে বাসায় এই ক্যাশু নাট সালাদটা আপনারা তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো। প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 3-4 কাপ, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি এখানে সয়া সস দিয়েছি 1 চা চামচের মতো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলায় আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা একটু বেশি করেই নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কাজু বাদাম দিলাম 120 গ্রামের মতো। এই সালাদে কাজু বাদামের পরিমাণটা একটু বেশি থাকতে হয়, তো আপনারা চাইলে আরও এর থেকে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা লো করে দিয়ে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো খুব বেশি কালার আনা যাবে না বাদামে। যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি তেল ছাড়িয়ে বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিব। তো একবারেই কিন্তু বেশি চিকেন দিয়ে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে আর ভাজতে অসুবিধা হবে। অথবা চিকেন থেকে পানি ছেড়ে দিলেও কিন্তু চিকেনটা ভাজতে ভালো হবে না। তো দেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এই চিকেনগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। উপর থেকে মুচমুচে এবং ভিতর থেকে যেন জুসি থাকে সেই দিকটা মাথায় রাখতে হবে। তো এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে এখানে আমি ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। চাইলে এখানে তেল অথবা বাটার ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা চাইলে আর একটু মোটা করে কেটে নিতে পারেন। এখন আমি 2 মিনিটের মতো এই সবজিটাকে সটে করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের। তো আমি কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আমি আবারও একটু সটে করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে, কোনোভাবেই কম রাখা যাবে না। এর ভিতরে দিয়ে দিলাম শসা কুচি একটা মিডিয়াম সাইজের। এবার একটু নাড়াচাড়া করেই এই সবজিটাকে নামিয়ে নিতে হবে। কোনোভাবেই সবজির কালারটাকে চেঞ্জ করে নেওয়া যাবে না, এরকম কাঁচা কাঁচা এবং ক্রাঞ্চি থাকবে সবজিটা। তো আমি চুলা থেকে নামিয়ে মিক্সিং বলে ঢেলে নিয়েছি। ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিলাম, এরপরে বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এই সুইট চিলি সসটা বাসায় আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে এক্সট্রা করে কোনো চিনি দিইনি, কারণ আমি সুইট চিলি সস ব্যবহার করেছি, আর টমেটো কেচাপেও কিন্তু চিনি থাকে, এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্যাশু নাট সালাদ। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন।
বিশ্বাস করেন সালাদটা এতটাই মজা হয়েছে, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি উপর থেকে একটু সাদা ভেজে নেওয়া তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে আরও বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।